বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের যে বিষয় আপনাদের মাঝে নিয়ে আসছি, অনেক খুশির সংবাদ অবশ্য সবার জন্য। কারণ হলো আমরা যে মলদোবার যে 20টা সোলার চাইছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, আজকের কিন্তু অলরেডি 5টার মতন বুক। এখন সকালবেলা 10টার পরেই আমার তিলকদা ময়মনসিংহ থেকে অতি সকালে, মানে দ্রুত নিকটে বলে উনি আসতেই পারছেন। আর আমার দ্বারা বাইরের থেকে আসতেছে, এখনো অনেকে আসতেছে, আসবে অবশ্য। মসিয়া ভাই আছে সাথে। ঠিক আছে, তা আমরা আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। কারণ যারা ফাইল দিতে চাচ্ছেন, আমাকে যারা ফোন দিচ্ছেন, অবশ্যই তারা অতি দ্রুত দেবেন। যদি এই সোলার ধরতে চান, না যদি না ধরতে চান তাহলে দরকার নেই, দেরি করবেন সমস্যা নেই। আর বিশেষ করে বলি, দেশের পরিস্থিতি তো খুব ভালো না। বিশেষ করে যে দেশের যে অবস্থা ভালো না। মানুষ কিন্তু সবাই চাবে যে কোনো একটা দেশে সেটেল হয়ে যায়। সেক্ষেত্রে চাপও একটু বেশি থাকবে। আর অথেন্টিক জায়গা কিন্তু মানুষের খুঁজে পাওয়া অনেক বড় কষ্ট। ঠিক আছে, এই কষ্টের ভিতরে আপনারা আমার কাছে যারা ফাইল দিচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগ লোক ধরা, বিভিন্ন দেশে ধরা। ঠিক আছে, আর আমি এই ধরা মাল নিয়ে কাজ করবো, যেটা সত্যি কথা। এদেরকে টেনে তোলা আমার কাজ। আপনারা যারা বিভিন্ন দেশে ধরা খাইছেন, এই বিষয় নিয়ে আমি একটু তিলকদার সাথে কথা বলবো। ভাই দাদা, যে কোন বিদেশে ধরা কি, কেন আমার কাছে ফাইল দিল, এই বিষয় নিয়ে দাদার মুখে একটা সরাসরি শুনতে। দাদা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তিলক। আমি ময়মনসিংহের বাসিন্দা। যাই হোক, এর আগে আমি আমার ইউরোপের থ্যাংক ইউ ইউরোপে চেষ্টা করেছিলাম, কিন্তু পোল্যান্ডের বিভিন্ন জটিলতার কারণে বা অথেন্টিক লোকজনের অভাবে ওইভাবে আসলে কারো মাধ্যমে ফাইল প্রসেস করতে পারছিলাম না। তো এরপর আসলে ইউটিউবের মাধ্যমেই মূলত সুন্দরবন ট্রাভেলস এজেন্সির বিজ্ঞাপনটা আমার চোখে পড়ে। অ্যান্ড আমি পলাশ ভাইকে ফলো করি অনেকদিন ধরে, ওনার ভিডিও এবং ওনার ভিডিওর মাধ্যমে অনেক ক্লায়েন্ট দেখেছি যে বাইরে সুন্দরভাবে চলে যেতে পারছে। সেই বিশ্বাস নিয়েই আজকে সরাসরি চলে আসলাম অফিসে এবং মালদোবার জন্য একটি পোস্টে ফাইল জমা দিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে। আশা করি ভাইয়ের সময় মতো করে তার কাজটা সুন্দরভাবে সম্পাদন করবে এবং আমার জার্নিটা সুন্দর হবে বলে আশা করছি। আর আপনারা যদি কেউ মালডোবাতে আসতে চান, ফাইল জমা করতে চান, নির্দ্বিধায় আপনারা আসতে পারেন, ফাইল জমা করতে পারেন। আমাদেরও বিশ্বাস, আশা করি আমার মতো করে আপনাদেরও ফাইল সুন্দরভাবে প্রসেস হয়ে যাবে ইনশাল্লাহ। দাদা, আমার সাথে কথা বলি আপনার কেমন লাগে? ভিডিও কেমন দেখা যায়, আমার সাথে কথা বলি কেমন লাগে? সেম টু সেম, জাস্ট ওইটা স্ক্রিনে দেখতেছে আর এখন রিয়েলিটি। না, কোনো সমস্যা ব্যাপারটা নেই। কি, মানুষের সাথে কথা বলে তো মানুষকে বোঝা যায় মানুষটা কেমন হবে। সেটা আছে। এখন আপনার কথা যদি অনেস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা। এখানে কোনো মনে করেন বাটার ব্রাশ করা বা অন্যান্য এজেন্সি অন্যান্য ক্লায়েন্ট যারা মানে তিলকে তাল বলবে, এটা না। স্ট্রেট ফরওয়ার্ড, আপনার যদি ভালো লাগে আপনি আসবেন, আপনার ভালো লাগবে আপনি দেখতে পারেন। তা দর্শক, যে কথা আসলে বলার, আমি খুব বারবারই বলি যে সত্যর ভাত নেই, মানে সত্য কথাই ভাত হয় না। এটা বাস্তবতা। সত্য কথা বলি যাবেন, দেখবেন আপনার ক্লায়েন্ট হবে না। ঠিক আছে, আমি যদি একটু মিথ্যের আশ্রয় নিতাম, বা আমি যদি 50,000 টাকা জমা নিতাম, আমার ফাইলের অভাব হইতো না। তিলক দাদা আসার পরে আমার কতগুলো ফোন হয়েছে দাদা? অনেকগুলো, প্রায় অলমোস্ট 10-15টার মতো ফোন চলে ফোন আসছে। চলে আসছে। তাই 10-15টার মতন ফোন অটোমেটিকলি এখনো আমার ফোনে কিন্তু অনেকগুলো এসএমএস আছে, যারা আমি দিয়ে পাচ্ছি না। তা যদি মনে করেন যে মানুষকে ঠকাবো এই নিয়ে যদি থাকতো, তাহলে এই 50,000 টাকা করে বই ধরতাম, ফাইল ধরতাম। দাদা ধরতাম না? অবশ্যই। আমি নিষেধ করে দিচ্ছি দাদার সামনে যে 50 টাকা আমি ফাইল নিতে পারবো না। তাহলে এই 50 টাকা যদি ফাইল নেই, তাহলে আমার কাছে প্রতিদিন ম্যাক্সিমাম 10 থেকে 15টা ফাইল আসবে। 10 থেকে 15টা ফাইল যদি আসে, তো আমি 1 মাস ফাইল ধরলে আবার 300 ফাইল ধরবো। 300 ফাইল ধরলে 50 টাকা করে আমার 1.5 কোটি টাকা আমার হাতে চলে আসবে। আমার কি অন্য কিছু করা লাগবে? 1.5 কোটি টাকা আমি ব্যাংকে রাখবো। তাই আমার মাসে কত, 1.5 লক্ষ টাকার মতো আসবে যদি আমি ডিপোজিট দেই। এই ব্যবসা কিন্তু অনেকেই করে, কিন্তু ভাই আসলে সত্যি কথা অথেন্টিক কাজ করবো। আমার ছোট্ট অফিস, আমার বড় স্বপ্ন আপনাদের সাকসেস দিয়ে কাজ করে, আপনাদের দিয়ে আমি এই ঢাকা শহরে একদিন বড় একটা অফিসের মালিক হবো। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের দোয়ায়, আপনাদের দ্বারা। কিন্তু আমি আগে তো ইউরোপে পাইনি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার একটা ভালো একটা লাইন এখন ইউরোপের জন্য। সেনজেন না ভাই, সেনজেন না, নন সেনজেন। ঠিক আছে, এই নন সেনজেন আপনার ট্রাই করেন অতি দ্রুত, অল্প সময়ে ইনশাল্লাহ ইউরোপের স্বপ্ন পূরণ হবে। যে স্বপ্ন বাস্তবায়তা এখন বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে আপনাদের উচিত এই মুহূর্তে নন সেনজেন ট্রাই করা।
আর বিশেষ করে আমি একটু কথা বলি, দাদা আমার যারা পিছনে যাত্রী আছে তারা হলো পুলিশ ক্লিয়ারেন্স এখনো দেননি। আমি এখনো বারবার বলছি, আপনারা যদি না পারেন আমার কাছে দেন দায়িত্ব, পুলিশ ক্লিয়ারেন্স আমি করি। ঠিক আছে। আর এই পরিস্থিতিতে প্রায় প্রায় নেটের সমস্যা আর এই যে রাজনৈতিক সমস্যা, দেশের যে সমস্যা যাচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স হয়তো আরো 1 মাস লেগে যাবে। তা আমার কাছে ফাইল দিয়েছে না, আমি ধরেন ফাইল সাবমিট করেছি, করি আমি পুলিশ ক্লিয়ারেন্স যদি না দিতে পারি তাহলে আমার ইন্ডিয়ান কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ান কাজ বন্ধ হয়ে যাবে মানে পিছিয়ে যাবো। অনেক পিছাই যাবে। আপনারা মনে করতেছেন যে হয়তো আর দেবানি হবে না, আসলে আপনাদের কারণে কিন্তু আজকের ফ্লাইট আবার ঢিলি হয়ে যাবে। আমার এজেন্ট গুলো কিন্তু তারা পেমেন্ট সরাসরি, মানে পেমেন্ট গুলো যদি সঠিকভাবে দিতে পারি কিন্তু আমাদের কাজ কিন্তু সঠিকভাবে করে। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের কিন্তু আমরাই দুর্নীতিবাদ, আমরাই বুঝি কিভাবে দুর্নীতি করতে হয়, কিন্তু আসলে ইউরোপের লোক কিন্তু বোঝে না দুর্নীতি। বিদেশে যারা আছে এরা কিন্তু দুর্নীতি বোঝে না, দুর্নীতি খুব কম করে এরা। এরা স্বচ্ছতা বোঝে, কাজ বোঝে, এরা বোঝে কাজ। আমরা একটা কাজ দিয়েছি যে এই কাজটা দ্রুত করতে হবে, বাংলাদেশে কি এই কাজটা, এই ফাইলটা নিয়েছি, এটা রাখি, দেখি এতে কটা ঘুষ নেওয়া যায় কিনা, শেষ সময় একটু কিছু করা যায় কিনা। এগুলো আমাদের মন মানসিকতা। আসলে বাইরে যারা কাজ করে তাদের কাজের মন মানসিকতা খুব ভালো, তারা কাজ দ্রুত করে, তাদের সঠিক সময়ে যা চায় সেগুলো একটু দেওয়া লাগে। যেমন আমার পুলিশ ক্লিয়ারেন্সটা আমি দিতে পারছি না, কাজ হচ্ছে না। তো এরকম আজকের আপনারা যারা আমার কাছে ফাইল দেওয়ার মন মানসিকতা চিন্তা করেন, ভিডিও দেখি, ফোন দেন, কমেন্ট করেন, এক একজন এক এক রকম কমেন্ট করে। আমার কিছু আবার শত্রু জুটি যেতে, কিছু মানুষ আমার পিছনে আবার শত্রু লাগাই দিতে, বিভিন্ন আইডি দিয়ে আমাকে বাজে কমেন্ট করে। ঠিক আছে। তাই সব কমেন্ট যারা করে তাদেরকে উদ্দেশ্যে বলি, যদি কেউ কমেন্ট করতে চান তো অবশ্যই আমার অফিসে এসে একবার ঘুরে গিয়ে তারপরে কমেন্ট করবে, তার আগে না। তার আগে কোনো বাজে কমেন্ট করবে না, অনুরোধ। বাজে কমেন্ট করলে আমি বলি তো, যে যেমন ব্যক্তি সে জগৎ দেখে তেমনি। ঠিক আছে। ব্যবহার বংশের পরিচয়। তা আপনারা কমেন্ট করেন, তাহলে আপনার বংশ মর্যাদা যেমন, আপনার ব্যবহার সেটা কালেকশন পাবো। পাওয়ার পরে মনে করেন যে তখন আপনার বিমান টিকিট কাটবো এবং আপনি ফেলাই দিতে পারবেন। এই হলো টোটাল প্রসেস সিস্টেম। ঠিক আছে। এটা যদি না জানেন, ভিডিওটা দেখে অন্তত জেনে গেলেন আপনি। তা বেশি কথা আর বাড়াবো না, অনেক কথা বলেছি। দাদা বিদায় নেন, সবার কাছে বিদায় নেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।